আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি তো প্রত্যেক দিনই আমার সংসারের কাজকর্মই আপনাদের সাথে শেয়ার করি। আমার ননদ ঝর্ণা বসে আমাকে সবজিগুলো কেটে দিচ্ছে প্রতিদিনের মতো। আমিও রান্নাঘরে চলে যাব। এক চুলায় মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর অন্য চুলায় গরুর জিহ্বা দিয়ে বাঁধাকপি রান্না করব, সেটাও বসিয়ে দিয়েছি। অনেক শীত পড়েছে, শীতের সকালে আসলে তাড়াহুড়া করে রান্না করতে অনেক শীত লাগে। রান্না করাটাও একটু দেরি হয়ে গিয়েছে আজকে আমাদের, যেহেতু আমাদের আইদিন আবার ছুটিতে গেছে। এই শীতের মধ্যে এত ঘন ঘন ছুটি কাটায় মানুষকে অনেক বেশি বিশ্বাস করলে, অনেক বেশি ভালোবাসলে মানুষ আসলে সেটার মূল্য দেয় না। আমি আমার মেয়েটাকে অনেক আদর করি, সে অনেক আমার সংসারের দায়িত্ব নিয়ে অনেক কাজ করে, সেজন্যই তাকে রাখা। সে অনেক বছর, প্রায় 2 বছর হয়ে যাচ্ছে সে আমার বাসায় কাজ করে। সে খুবই দায়িত্ব সহকারে কাজ করে, সেজন্য তাকে ছাড়া হয় না। আর এটাও ও পেয়ে বসেছে। এদিকে আমি ফুলকপি, আলু, শিম আর রসুন বাটা দিয়ে তেলে ভেজে নিব কিছুক্ষণ। এটা আমি খলসে মাছ দিয়ে রান্না করব ফুলকপিটা। বাঁধাকপিটা আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। ফুলকপিটাও ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া একটু পানির সাথে মিলিয়ে এখন আমি সবজিগুলোর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এটা কিছুক্ষণ কষিয়ে নেব। আইডিন না থাকলেও একটু সংসারের কাজে কষ্ট হয়, কিন্তু অন্যান্য কাজ, ঘর মোছা, অন্য কাজ আমার একটা খালা আছে, তাকে ফোন দিলেই সে সেগুলো করে দিয়ে যায়, যে অতটা ঝামেলা হয় না। কিন্তু এই কুটা বাছা, ধোয়া মোছা এগুলো অনেক কষ্ট হয়ে যায় শীতের দিনে আমাদের। সবজিটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে এটা ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এই শীতে সবাই সবার যত্ন নেবেন। বাসায় মুরব্বি মানুষ থাকলে তাদেরকেও যত্ন করবেন, কারণ যে শীত পড়েছে এই শীতে বাচ্চারা এবং মুরব্বিরাই বেশি অসুস্থ হয়ে পড়ে। এখন আমি তরকারির মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে মাছগুলো দিয়ে এটা আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। শীতের দিনে এই মিশালো তরকারি মাছ দিয়ে একটু হালকা ঝোল করে রান্না করলে খেতে ভালোই লাগে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি এটা নামিয়ে ফেলব। একটু আমার ফুলকপি তরকারিটাও রান্না হয়ে গিয়েছে। রান্না হচ্ছে, কুটা বাছাতেই সময় চলে যায়, আর এগুলো সব রেডি থাকলে রান্না করতে খুব একটা সময় লাগে না। এদিকে ফুলকপিটা এখন আমি নামিয়ে নিব। দেশি বড়ই নিয়েছি, টক রান্না করব। টকটাও আমি বসিয়ে দিয়েছিলাম আগে। এখানে তেলাপিয়া মাছ দিয়ে দেশি টমেটো দিয়ে টক রান্না করছি। এখন টকটা যেহেতু হয়ে গিয়েছে, বড়ই আর ধনিয়া পাতা দিয়ে এটা আমি 3-4 মিনিট একটু জাল করে নামিয়ে ফেলব। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।